জুলাই ও আগস্টের আন্দোলনে শুধু অনেকে মারাই যাননি, আহত হয়েছেন অসংখ্য। তাদের অনেকে ভর্তি হয়েছেন হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায়। তাদের মধ্যে যেমন রয়েছেন ছাত্ররা, তেমনি রয়েছেন শ্রমিকও। কেমন আছেন তারা? কেমন চিকিৎসা পাচ্ছেন? তারা কেমন করেই বা ফিরবেন স্বাভাবিক জীবনে? আমরা এসেছি রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে, যা পঙ্গু হাসপাতাল নামে পরিচিত। এই হাসপাতালেই জুলাই আগস্ট আন্দোলন ও গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধ রোগীদের অনেকেই এসেছেন। এখন এখানে ভর্তিদের একটা অংশ কিশোর ও তরুণ শ্রমজীবী। আমাদের দেখা হয় 14 বছর বয়সী শিশু মোহাম্মদ রাকিব হোসেনের সঙ্গে। গুলির আঘাত পাওয়া তার একটি পা কেটে ফেলতে হয়েছে। আমার একটা 20 জুলাই আমি চিটাগং সেরুনে কাজ করি। সেরুনে কাজ করতে সন্ধ্যা দিক দিয়ে 7টা দিক দিয়ে আমি বার হয়েছি কাজ করতে। বাসে যাওয়ানোর সময় আন্দোলনে পড়ে গেছি। এরপর গুলি কই থেকে গুলি মাছ আমি দেই নেই, আমার পায়ে তাই গুলি রাখছিল কি। এই শিশু পড়ছে 9ম শ্রেণী পর্যন্ত। এরপর পরিবারের প্রয়োজনে সবে যোগদান করে একটি সেলুনে কাজ শিখছিল। এর মধ্যেই এলো জুলাইয়ের আন্দোলন। গুলিবিদ্ধ হলো রাকিব। আব্বু সংসার চাকরির কষ্ট দেখে আমার 9 পর্যন্ত পড়ার পদে আসে অনেক কাজ শিখতে দিছে। বাইরে পালানোর এটা। এখানে অনেকগুলো বেডে এই লাল ফিতা জড়ানো। এর অর্থ এসব বেডে আছেন জুলাই ও আগস্ট আন্দোলন ও গণঅভ্যুত্থানে আহত অনেকে। গুলিতে কেউ পা হারিয়েছেন, কেউ হাত, কেউ বা অপেক্ষা করছেন ডাক্তারি পরীক্ষার। কর্তৃপক্ষ জানিয়েছে জুলাইয়ের 19 তারিখ থেকে এই পর্যন্ত এই হাসপাতালে আন্দোলনে আহত 650 রোগী এসেছেন। তাদের 6 জন মারা গেছেন। এখন এখানে চিকিৎসা নিচ্ছেন 142 জন রোগী। তেমনই আরেকজন মোহাম্মদ আশিক। তার এখনও পা কাটেনি, কিন্তু এক্সরে রিপোর্টে পরিষ্কার বোঝা যায় তার পায়ের হাড় ভেঙেছে। ছররা গুলির স্প্লিন্টারগুলো ছড়িয়ে আছে পায়ের ভেতর। গুলি করে দেওয়ার পরে তো আমি ওইখানে পড়ে গেছি। সাহায্য চেয়েছি কয়েকজনের কাছে, ওরা ধরে এসে আমার সাহায্য করছে। ঠিক আছে, বাসার থেকে আমার বাইরে আমি কি কষ্ট করে আমার বাসার সামনে নিয়ে চলেন। বাসার সামনে দিয়ে আমার ভাই দাঁড়ায় আছে, কারণ আমার ভাই আমার ওইখান থেকে নিয়ে এসে হসপিটালে নিয়ে এসছে। আশিকের ভাই মোহাম্মদ রুবেল বললেন, তিনি জানেন না তার ভাইয়ের পা রক্ষা করতে পারবেন কিনা। এখন ওনারা বলতেছে যে পাও থাকতে পারে, নাও থাকতে পারে, এটার সম্ভাবনা কম। তো আমরা বলছি যে চেষ্টা করেন রাখার জন্য, কারণ একটা পাও যদি চলে যায় এই ছেলেটার যে ধাক্কা খাবে সারা জীবন এই ধাক্কা নিয়ে বইতে হবে। বেডে লাল ফিতা বেঁধে এই রোগীদের চিহ্নিত করার কাজটি করেছেন সোহানা ইসলাম ও তার টিম। তিনি একটি এনজিও চালান। সোহানার প্রতিষ্ঠানের মতো আরও কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি পর্যায়ে কেউ এখানে কাজ করছেন। তাদের মূল কাজ হলো এই রোগীদের সেবা যেন হাসপাতালগুলো ঠিকঠাক মতো করে তা নিশ্চিত করা। আমরা যখন প্রথম 7 তারিখে এসেছি তখন দেখেছি 7 জন ছিলেন যাদের হাত পা কাটা, কিন্তু এই সংখ্যাটা দিন দিন বাড়ছে। কারণ তারা যখন 18 তারিখে ভর্তি হয়েছেন ঠিকমতো চিকিৎসাটা হয় না, প্রপার সার্ভিসটা তারা পান নাই। তো সেক্ষেত্রে তাদের কিন্তু আস্তে আস্তে পচন ধরেছে। তো আলটিমেটলি তাদের হাত পা কাটতে হয়েছে। যেমন আমরা আসার পরে তামিম নামে একটা ছেলে, আমরা চাচ্ছিলাম যে ওর পাটা যেন কাটা না যায়, কিন্তু তার পাটাও কেটে ফেলতে হয়েছে। তো আমাদের এখন টার্গেট যাদের এখনও হাত পা কাটা যায় নাই, তাদেরকে যদি আমরা ঠিকঠাক মতো চিকিৎসাটা দিতে পারি, টেক কেয়ার করতে পারি, তাহলে হয়তো তাদের হাত পা কাটা লাগবে না। আন্দোলনে আসা রোগীরা শুরুর দিকে ঠিকমতো সেবা পাচ্ছিলেন না। এই অভিযোগের সত্যতা নেই বলে দাবি করলেন পরিচালক ডাক্তার কাজী শামীমুজ্জামান। তিনি বললেন, তারা দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় বেশ অভিজ্ঞ। এখন রোগীদের একটা ধারণা হতে পারে যে আসলাম তাড়াতাড়ি আমার অপারেশনটা হয়ে যাক, কিন্তু সেটা আসলে হলে রোগীর জন্য ক্ষতিকর। আমাদের ওই উনটা যেটা হয়েছে, যে গুলিটা লেগেছে, মাসেল স্কিন এগুলো ড্যামেজ করে তারপরে তো হাড়টা ভেঙেছে। তো ওইগুলো ওপেন উন্ড থাকলে আমরা ডেফিনিটিভ ট্রিটমেন্টে যেতে পারি না। আমাদের ড্রেসিং করা, আমাদের অবজারভেশন করা, দি উন্ড হাউ ইজ বিহেভিং সেটা দেখতে হয়। তারপরে যখন একটা সেটেল করে কন্ডিশন, এখন যেমন আমাদের ডেফিনিটিভ ট্রিটমেন্টগুলো এখন আমরা শুরু করতে পারতেছি, শুরু হচ্ছে। রাকিব ও আশিকের মতো রোগী যারা পুরোপুরি পঙ্গু বা প্রায় পঙ্গু হয়েছেন, তাদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। তাদের অনুরোধ, তারা যেন সুস্থ হয়ে কাজের নিশ্চয়তা পান, স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সে ব্যবস্থা কেউ করুক।